এটা বলা হয়ে থাকে যে শেষেই শুরু, কিন্তু শেষের মানেটা কি? সাধারণ পরিভাষায় আত্মার দেহত্যাগ, কিন্তু আত্মা তো অমর। যদি আত্মা অমরই হয়, তবে শুরু আবার কিসের? নতুন জীবনের? কিন্তু জীবনও তো হলো একটা চক্র, আর জীব হলো সেই চক্রের অন্তর্গত একটা পরিবর্তনশীল শরীর মাত্র, যে চক্রের না আছে শেষ, না আছে কোনো শুরু। আমরা যেখানে বাস করি তাকে বলা হয় ভূলোক। ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থের নাম আমরা সকলেই কম বেশি শুনেছি। তবে আরেকটি গ্রন্থ আছে যার নাম হলো গরুড় পুরাণ, যা সমগ্র বিশ্বের কাছে হিন্দু বুক অফ ডেথ এই নামে বেশি পরিচিত। মৃত্যু এই টপিকের ওপরেই ডিটেলসে অনেক কিছু লেখা আছে এই গ্রন্থে। এই গরুড় পুরাণ অনুসারে যমরাজ, যাকে হিন্দু ধর্মে মৃত্যুর দেবতা মানা হয়, তিনি নিজে এসে আত্মাকে এই লোক থেকে দূরে নিয়ে যান। জীবনের হলো এটাই নীতি, যতক্ষণ চোখের সামনে থাকে ততক্ষণ দেখা যায় না। যখন এটাই ধীরে ধীরে আমাদের কাছ থেকে দূরে চলে যায়, তখন আমরা এটার সন্ধানে বের হই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, সময় নিজের ধীর গতিতে জিতে যায়, আর আমরা দৌড়াতে দৌড়াতেও খাদের একদম কিনারায় গিয়ে দাঁড়াই। তখন মনে বারবার এটাই প্রশ্ন আসে যে জীবনকে বোঝার ভুলটা ঠিক কোথায় হয়েছিল। কিন্তু আসলে জীবনকে বুঝতে চেষ্টা করাটাই সেটা নিজেই একটা বড় ভুল। মৃত্যু হলো জীবনের চরম সত্য। আপনি আম্বানি বা ভারে বাঁ ভবানী যেই হন না কেন, যদি মৃত্যুকে বুঝতে পারি, তাহলেই জীবনের সব গোলকধাঁধা নিজে নিজেই সলভ হয়ে যায়। এই জন্যই বেনারস হলো এত স্পেশাল। এই শহর হলো ভগবান ভোলানাথ এবং মা পার্বতীর বাসস্থান। হিন্দুরা বিশ্বাস করে যে এখানে মরার সৌভাগ্য পায়, সে জন্ম এবং পুনর্জন্ম এই চক্র থেকে মুক্তি পায় এবং মোক্ষ লাভ করে। মোক্ষ লাভের জন্য মৃত্যু জরুরি, কিন্তু মৃত্যু এবং মোক্ষ লাভ এর মধ্যে শেষ ঠিকানা হলো শ্মশান। কিন্তু বেনারসে অবস্থিত এই শ্মশান কোনো সাধারণ শ্মশান নয়, এটি হলো মহাশ্মশান, যা মণিকর্ণিকা ঘাট নামে সবাই চেনে। ভগবান শিব এই জায়গাকে অনন্ত শান্তির বরদান দিয়েছিল। যুগ যুগ ধরে আমাদের সনাতন সভ্যতার সাক্ষী হলো গঙ্গা নদী। আর এই নদীর তীরে বিশ্বের এক প্রাচীন শহর, যা ভারতের আধ্যাত্মিক রাজধানী। পুরনো মানুষদের কাছে এই জায়গা হলো বার্ধক্যের বারাণসী। প্রচলিত বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটে যাকে দাহ করা হয় তার কানে তারক মন্ত্র দেন স্বয়ং তারকেশ্বর মহাদেব। হাজার হাজার বছর ধরে এই মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন নেভেনি। পুরাণ অনুসারে সত্যযুগে এই ঘাটেই মৃতদেহ সৎকার করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। এই ঘাটেই আদি শঙ্করাচার্যকে চণ্ডাল রূপে ছদ্মবেশী শিব দেখা দেন। দশাশ্বমেধ এবং সিন্ধিয়া ঘাটের মাঝে অবস্থিত এই মণিকর্ণিকা ঘাটের স্থাপনকে ঘিরে রয়েছে হাজারো কাহিনী। পুরাণ মতে শিবের পোলানিত্যের সময় কানের অলঙ্কার এখানে পড়েছিল, আর তখনই মণিকর্ণিকা ঘাট তৈরি হয়েছিল। সংস্কৃত ভাষায় কানের দুলকে মণিকর্ণ বলা হয়, আর মণিকর্ণ শব্দ থেকেই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। কারোর মতে ভগবান বিষ্ণু শিব এবং পার্বতীর স্নানের জন্য এই ঘাটে একটি কুণ্ড বানিয়েছিলেন। স্নানের সময় মা পার্বতীর কানের দুল এখানে পড়ে যায়, আর সেই থেকেই এর নামকরণ করা হয় মণিকর্ণিকা। আজও সেই কুণ্ড এই ঘাটে রয়েছে। অপর একটি মতে বেনারসের এই ঘাটে পড়েছিল দেবীর চোখের মণি। কর্ণিকা পড়েছিল বলেই নাম হয় মণিকর্ণিকা। দেবীর দিব্যচক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায়, তাই দেবীর নাম এখানে বিশালক্ষী। মণিকর্ণিকা শক্তিপীঠটি এখানে বিশালক্ষী মন্দির নামে পরিচিত।
এই পীঠের ভৈরবের নাম হলো কাল ভৈরব। কথিত আছে কাল ভৈরব এবং মা বিশালাক্ষী দর্শন সেরে তবেই বাবা বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হয়। ৫ম শতাব্দীর গুপ্তলিপিতেও এই ঘাটের উল্লেখ আছে। স্কন্দ পুরাণ অনুসারে সব পবিত্র তীর্থে স্নানের চেয়েও মণিকর্ণিকায় স্নানের পুণ্য অনেক বেশি। তাছাড়া এই ঘাটেই রয়েছে রত্নেশ্বর মন্দির। ৭৪ মিটার উঁচু এবং প্রায় ৯ ডিগ্রি হেলানো এই মন্দিরটি কালের অবহেলায় অবহেলিত হলেও পিসার ৪ ডিগ্রি লিডিং টাওয়ারকেও যথেষ্ট পিছনে রাখে। এই মণিকর্ণিকা ঘাটে প্রতিদিন শতাধিক মৃতদেহ দাহ করা হয়। বিশ্বাস রয়েছে এই ঘাটে গেলে শিবের আশীর্বাদে দূর হয় মৃত্যু ভয়। সব হাজারো গল্পে ঠাসা বারাণসীর এই মণিকর্ণিকা ঘাট, যার ইতিহাসের কোনো শেষ নেই। তাই আজকের মতো এই গল্পের এখানেই ইতি টানলাম। आगे 9 डिग्री मंदिर झुका हुआ दिखेगा, 9 डिग्री। इस घाट पे महादेव ने जब माता सती का एक अंग स्थापित किया था, माता सती का एक अंग स्थापित किया तो उन्होंने एक आग जलाई, जो आग आज तक नहीं बुझती है। 24 घंटे चिताएं जलती है, इंटरनल आग से लेकर। माता पार्वती शिव जी यहाँ पे विष्णु जी को जब दर्शन दिए, जब विष्णु जी यहाँ तपस्या कर रहे थे तो उन्होंने अपने सुदर्शन चक्र से कुंड का निर्माण किया था, जिसको उस मंदिर के ठीक पीछे ऊपर बनाया है। जहाँ उनके पसीने गिर रहे थे तो उसी में जल से वो भरा था, जिससे मणिकर्णिका कुंड पड़ा। जब माता पार्वती के उसके कान का कुंडल गिरा, उसमें मणि लगा। इस घाट का नाम पड़ा मणिकर्णिका का। यहाँ आज भी 12 बजे दोपहर में माता पार्वती जी शिव जी के साथ स्नान करती है। 12 बजे दोपहर में यहाँ आज भी माता पार्वती शिव जी के साथ स्नान करती है। मणिकर्णिका कुंड की विशेषता ये है कि जब आप उसमें स्नान करेंगे तो अंदर नारायण का आवाज आएगा, ऊपर शिव का आवाज आएगा। इसी के ठीक ऊपर मौत का कुआं है। सिद्धेश्वरी मंदिर चंद्रेश्वर शिवलिंग के अंदर है, जिसमें एक कुआं है चंद्रकूट कुआं। उसमें झाँकने पे अगर आपकी परछाई नहीं दिखेगी तो कुछ ही समय बाद आपकी मृत्यु हो जाएगी। मणिकर्णिका के ठीक ऊपर सिद्धेश्वरी गली के अंदर वो मंदिर है। यहाँ पे सभी लोग नमस्कार कर लीजिए। आपका यात्रा यहाँ पे समाप्त हुआ।